গাইস, আমি আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনারা এই জায়গাটা চিনে আসছেন, অনেকেই হচ্ছে খুব একটা পছন্দের জায়গা। এটা হলো বিমান জাদুঘর আগারগাঁয়। আপনারা হচ্ছে যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললেই হয়ে যাবে। এখানে অনেক সুন্দর মাটির মূর্তি দেখতে পাচ্ছেন। এত সুন্দর করে জিনিসগুলো সাজানোর, আর জায়গাটার স্পেস এতই ভালো, যেটা আপনারা চাইলে অনেকে ভিজিট করতে পারেন। আর বিশেষ করে এটা তো বাচ্চাদের একটা অন্যরকম জায়গা, খেলার জায়গা। এখানকার পরিবেশটা অনেক একটা ভালো, যেটা আমার কাছে খুবই ভালো লেগে। যে এমনকি আমার মেয়েকে আমি ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলে খুবই খেলতে পারে, যেটা আমরা সবাই দেখি। আর এখানকার দেখেন একবারে গ্রামের পরিবেশের মতো কিছু মূর্তি হচ্ছে, কিছু জীবজন্তু পশু পাখির এত সুন্দর বানিয়ে রেখে দিয়েছে। তার সাথে দেখেন এখানকার আচারগুলো তো আরোই অন্যরকম, খুবই একটা টেস্টি, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা ভিজিট যখন করতে যাবেন তখন অবশ্যই এখানকার আচারগুলো খাবেন। আর আমি তো হচ্ছে প্রায় এখানে যাই, কারণ আমার মেয়েকে নিয়ে আমি যাই। খোলামেলা হচ্ছে রাস্তায়, আবার খোলামেলা জায়গায় পেলে কার না বাচ্চারা হচ্ছে খুশি হয়। ছোট বাচ্চাগুলো তো আরোই। আর বাচ্চাকে যতই ঘুরতে নিয়ে যাবেন তো তাদের মাইন্ড ততই বেশি ফ্রেশ হবে, বন্ধুবান্ধব পাবে আরও বেশি। বরঞ্চ আপনারা মোবাইল হাতে দিবেন না, মোবাইল হাতে না দিয়ে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়াটা, সময় দেওয়াটাই খুবই ভালো। আর দেখতে পাচ্ছেন আমার মেয়ে, আর তার সাথে গেছে একটা আন্টি। সে অনেক হ্যাপি, মানে কতটা হ্যাপি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানকার জায়গাগুলো খুবই ভালো, পরিবেশটা এই যে দেখতেই পাচ্ছেন, সে কতটাই খুশি, কতটাই হ্যাপি। এরকম গ্রামের খোলামেলা যদি পরিবেশ পায় বাচ্চারা, তাহলে কিন্তু তাদের মাইন্ড, তাদের আরও ফ্রেশ হবে, তাদের ব্রেন আরও অনেক ভালো হবে। এই যে মিউজিক, এভরিথিং, সব কিছুই আপনারা কিন্তু কেউ মিস করবেন না। সবাই আপনারা বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা পরিবেশে আপনারা চলে যেতে চান। আর আমরা এরকম পরিবেশে কে না যেতে ভালোবাসি বলেন? এই রাস্তাঘাটে, ফুটপাতে বা মোবাইল হাতে না দিয়ে এইখানকার। আর এইখানে গেলে, এখানে কিন্তু বিমানবন্দর, এটা কিন্তু সব হচ্ছে বিমানেরা। এখানে দেখেন অনেক বিমান দেখা যায়। এখানে এত বিমান আছে। অবশ্যই যারা গিয়েছেন তারা খুবই। আর আমি গিয়েছিলাম সন্ধ্যার দিক, যেহেতু আমি জব সার্ভিস, তাই আমরা দিনের সময় পাই না মাদারেরা। তাই আমরা আমি আমার মেয়েকে সবসময় সন্ধ্যার পরেই নিয়ে যাই। যেতটুকু সময় পাই অফিস থেকে, সেইটুকু সময়টা আমি আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করি। কখনো মোবাইল খুব কম দেই, মাঝে হ্যাঁ, বিনোদনেরও খুব প্রয়োজন আছে, কিন্তু সেটা সীমিত। আমার মেয়ে দেখতেই পাচ্ছেন কতটা খুশি, যেখানে আমি তাকে গিয়ে উন্মুক্তভাবে ছেড়ে দিয়েছি, যে সে কোথায় যায়, কোথায় কী করে, জাস্ট তাকে একটু গাইডলাইন করলেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন সে এতটাই খুশি, তার পাপাকে পেয়েছে, মাকে পেয়েছে, আন্টিকে পেয়েছে। আর অবশ্যই আপনারা চাইলে কিন্তু আপনারাও ভিজিট করতে পারেন এই জায়গাটা। বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে একটা ভিজিট করার মতো একটা অন্যরকম জায়গা। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কতটা খুশি। আমি তাকে ডাকতেছি, বাট আমার কথা তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আর রাতের হচ্ছে সিনারিগুলো দেখে, ন্যাচারাল ভিউ। আমরা ঢাকায় যারা বদ্ধ করে থাকি, এরকম ভিউ দেখতে কার না ভালো লাগে? দেখতেই পাচ্ছেন। অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, বা হচ্ছে অবশ্যই আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক শেয়ার করবেন। আর আমার ভিডিওটাকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই আমার মেয়ের জন্য হচ্ছে দোয়া করবেন। আগামীকাল থেকে আমাদের হচ্ছে রমজান শুরু। ইনশাআল্লাহ আমরা 28টা বা 29টা রোজা যেন ফুলফিল করতে পারি সবাই, যারা আমরা সুস্থ আছি। তাহলে অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ পড়ে নিই। আর বেশি করে হচ্ছে বাচ্চাদেরকে সময় দেন, হচ্ছে বাচ্চাদের মাইন্ড ফ্রেশ হবে। এতে করে আমাদের অনেক বেশি উপকার হবে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।